জ্যোতিষ কোনো ম্যাজিক নয়, কিন্তু একজন সঠিক জ্যোতিষী পারে আপনার জীবন সমৃদ্ধ করতে। জীবনে নানান সমস্যার মধ্যে আছেন, অনেক চেষ্টা করেও সাকসেস হতে পারছেন না। মনের মধ্যে যদি বিশ্বাস থাকে তাহলে সস্তার লোভনীয় মিথ্যে প্রতিশ্রুতিতে পা না দিয়ে ধৈর্য বিশ্বাস নিয়ে যোগাযোগ করুন। বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং বহু মানুষ যার প্রতিকার প্রতিবিধানে উপকৃত 2006 সালে প্রতিষ্ঠিত এয়ারপোর্ট শিবতারা মন্দিরের প্রধান সেবায়েত শ্রী অভিষেকের সঙ্গে এয়ারপোর্ট এবং হাজরাত চেম্বারে বিশ্বাস নিয়ে আসুন, সমাধান নিয়ে ফিরে যান। জীবনে উন্নতি ও ভরসা মানেই শ্রী অভিষেক। নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন অনুষ্ঠান। আজকেও আমাদের মধ্যে এমন একজন ব্যক্তিত্ব উপস্থিত যে মানুষটি সত্যি সত্যিই পারে আমার আপনার জীবনে ধারণ ছাড়াই সাকসেস এনে দিতে, আর তিনি হচ্ছেন শ্রী অভিষেক। সামনেই কিন্তু খুব সুন্দর দুটো রাশি আসছে, যেটা হচ্ছে আমবাবুচি এবং আমাবস্যা। এই সকল দিনগুলোতে যারা চাইছে নিজেদের জীবনে গ্রহগত দিকগুলোকে একটু পরিবর্তন করবেন কিংবা একটু রেকটিফাই করে নেবেন, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন। তাছাড়া নক্ষত্র অনুযায়ীও কিন্তু আপনাদের জীবনে কোন দিনটা শুভ কিংবা কিভাবে আপনি নক্ষত্রকে বিচার করে আপনার আগামী পরবর্তী জীবনটা এগিয়ে নিয়ে যাবেন, এই সব বিষয়গুলি যিনি খুব সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের সামনে বলে দিতে পারেন, তিনি হচ্ছেন শ্রী অভিষেক। যে মানুষটি সত্যি সত্যিই পারে আমার আপনার জীবনে ধারণ ছাড়াই সাকসেস এনে দিতে। আর আজকে লাইভ ফোনের অনুষ্ঠানে আরো একবার আপনাদের জন্য আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত শ্রী অভিষেক। দাদা অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। দাদা সামনেই দুটো খুব সুন্দর মুহূর্ত আসছে, একটা হচ্ছে অমাবস্যা আসছে, তারপরে পরে আম্বাবুচি আসছে। তো এই সকল দিকগুলোকে যারা একটু বেনিফিশিয়ারি পেতে চাইছে, মানে নক্ষত্রগত দিকগুলো হোক কিংবা গ্রহগত দিকগুলো হোক, কিভাবে করতে পারবে যদি একটু দর্শকদেরকে বলেন। দেখুন, দুটোই ভালো ডেট। আলটিমেটলি আমরা অমাবস্যার যোগটাও ভালো পাবো এবং একই সাথে আমরা অম্বুবাচীর যোগটাও ভালো পাবো, এবং অম্বুবাচীর যোগের পর থেকে শুরু হয়ে যায় রথযাত্রা। তো অনেকগুলো ভাইটাল ডেট, এই ভাইটাল ডেটগুলো ধরে যে কোনো ধরনের ক্রিয়াকলাপ করা যেতে পারে। স্পেশালি পার্টিকুলার ক্রিয়ার মধ্যে আমরা যদি অমাবস্যা ধরে মেন ফোকাস করতে চাই, কারণ অমাবস্যার সাথে প্যারালালি যা ক্রিয়া আমি ধরবো এগুলোকে সবকটাকে অমাবস্যা কন্টিনিউ টেনে দেবো। তার পরবর্তীকালে অর্থাৎ এখন আপনারা যারা যা তাবিজ কবজ যন্ত্রম যেটা বুকিং করবেন সব পাবেন কিন্তু অমাবস্যার পরে। তো অম্বুবাচীর যোগটা বিশেষ যোগ, এটা নিয়ে আমার নতুন করে কিছু বলার নেই। এখন আমি এটা নিয়ে উল্লেখ করবো যে আমি আগের দিন উল্লেখ করেছিলাম যে নক্ষত্রগত ব্যাপারগুলো নিয়ে, মানে আমাদের নক্ষত্রগত ব্যাপারগুলো কোন বয়সের পরের থেকে অ্যাক্টিভেট হয়, কোন নক্ষত্রের কোন ব্যক্তি, সেটা নিয়ে তো উল্লেখ করে দিয়েছি। আজকে উল্লেখ করে দেবো পার্টিকুলার নক্ষত্র, প্রত্যেকটা নক্ষত্র কোনো একটা বয়সের পরে সক্রিয় হয়। কোন বয়স থেকে আপনারা পার্টিকুলার আপনার জন্ম নক্ষত্রটাকে, আপনার জন্ম নক্ষত্র কোন এজে আপনাকে আপনার সাথে কথা বলবে কিংবা কোন টাইমটা আপনার গোল্ডেন আওয়ার্স দেবে, সেটা নিয়ে আজকে নক্ষত্র বিচারের পর্বে উল্লেখ করবো। দেখে নিন কি আছে। আমরা আবারও বিস্তারিত আলোচনায় আসবো। ইতিমধ্যে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে জানি। আচ্ছা, আপনার জন্ম তারিখ? 1/11/1996। 1/11/1996। জন্ম সময়? হ্যাঁ, রাত 10টা 15। রাত্রি 10টা 15। জন্মস্থান? ব্যারাকপুর। বলুন কি প্রশ্ন আছে? একটাই প্রশ্ন করবেন। আমার বিবাহের ব্যাপারটা নিয়ে প্রশ্ন। বিবাহ হলে কেমন হবে, পরের সাথে কতটা মানে তার সাথে হবে, আমার তার সাথে কতটা ম্যাচিং হবে সেটাই। একদম এতটা তো ডিটেলস বলা সম্ভব না, আমি অ্যাভারেজ বলি। এই বছর সেপ্টেম্বরের পরের থেকে বিয়ের সংক্রান্ত টাইমটা স্টার্টস হচ্ছে। মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র। বিয়ের ব্যাপারে আলটিমেটলি 1 বছর টাইম থাকবে। ওকে, অর্থাৎ এই বছর 2026 সেপ্টেম্বর টু 2027 সেপ্টেম্বর, এর মধ্যে বিয়ে সংক্রান্ত ব্যাপারে পজিটিভ রেসপন্স পাবেন। ওকে, এটা একটা ব্যাপার বলা যায়। মঙ্গল আছে 4 নম্বর নক্ষত্র নিয়ে, এটা কিছুটা ডিস্টার্ব দেবে, একটা মানসিক টানাপোড়েন ব্যাপারটা থাকবে। বাকি কিন্তু মোটামুটি ঠিক আছে, অসুবিধা হবে না। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। আর এই মুহূর্তে যে সকল দর্শক বন্ধুরা লাইভ ফোনের অনুষ্ঠানে উপস্থিত হতে পারছেন না কিংবা দাদার হাজরা এবং এয়ারপোর্ট চেম্বার অব্দি পৌঁছাতে পারছেন না, তারা কিন্তু যে কোনো সমস্যার সমাধান পেতে অনলাইনে কনসালটেন্সি করিয়ে নিতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9831707570 নাম্বারে। তাছাড়া 9836038552 নাম্বারে আপনার অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। 2006 সালে প্রতিষ্ঠিত
প্রতিষ্ঠিত এয়ারপোর্ট শিবতারা মন্দিরের প্রধান সেবায়ত শ্রী অভিষেক দাদাকে কিন্তু আপনার বিশেষ দিনগুলোতে তারাপীঠ এবং কামাখ্যাতে পেয়েই যাচ্ছেন। তাছাড়া আপনাদের যাবতীয় তথ্য যেগুলো জানবার আপনারা মনে করছেন যা প্রয়োজন আছে, আপনারা কিন্তু অবশ্যই দাদাকে ফেসবুক কিংবা ইউটিউবে ফলো করতেই পারেন, শুধুমাত্র শ্রী অভিষেক বলে লিখে। দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে এটাই চাইছেন যে আপনার এবং আমার প্রিয়জনের জীবনগুলোকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে, গ্রহগত এবং নক্ষত্রগুলো বিচার করে যে মানুষটা সত্যি সত্যি পারে আমার আপনার জীবনে সাকসেস এনে দিতে। দাদা, নক্ষত্রের ব্যাপারগুলো নিয়ে আমি উল্লেখ করবো, তার আগে বলে দিই যারা এয়ারপোর্ট শিবতারা মন্দিরে মেম্বারশিপ নিচ্ছেন 199 করে চার্জ রাখা হয়েছে পার মান্থ, তার সাথে একটা কনসালটেন্সি অর্থাৎ 3টে কোয়ারিজ ফ্রি অফ কস্ট রাখা হয়েছে। বাট এটা একটাই কন্ডিশন, আপনাকে মেম্বারশিপ নিতে হবে, পার মান্থ আপনাকে অনলাইন পেমেন্ট করতে হবে, কিংবা আপনারা ডাইরেক্ট মন্দিরে এসেও পেমেন্ট করতে পারেন। প্রতিনিয়ত নামগোত্র সহকারে একটা পুজো সিস্টেম যেটা ছিল ওটা এখন ভেরি নমিনাল কস্টে, কেননা আমাদের সিস্টেমস অলরেডি আমরা পুরোহিত আলাদা করে অ্যারেঞ্জ করে নিয়েছি। সো যারা এর অ্যাডভান্টেজ নিতে চায় এয়ারপোর্ট শিবতারা মন্দিরে তারা ডেফিনেটলি একটু ফোনে যোগাযোগ করে নেবেন। অম্বুবাচীর আগে অর্থাৎ এখন ভালো শুভ মুহূর্ত চলছে, পার্টিকুলার যারা বশীকরণ কিংবা বাস্তু রিলেটেড কিংবা বিদ্যা রিলেটেড কিংবা আপনার ফাইন্যান্সিয়াল কিংবা ব্যক্তিগত কোনো ম্যাটার্স রয়েছে সেগুলো রিলেটেড কোনো ক্রিয়া করাতে চান কিংবা সেটা নিয়ে কনসালটেন্সি চান, তারা ডাইরেক্ট চেম্বারে আসতে পারেন এয়ারপোর্ট কিংবা হাজরা। যদি অনলাইনে কনসালটেন্সি করতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট একটা ফোন করবেন কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন। আমরা আবারও আলোচনায় ফিরবো। ইতিমধ্যে আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি বৈশাখ থেকে বলছি, আমাদের জানতে চাই। হ্যাঁ, একটু জোরে কথা বলবেন। কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি বৈশাখ থেকে বলছি, আমাদের জানতে চাই। আচ্ছা, আপনার জন্ম তারিখ বলবেন? 7/11/2004। 7/11/2004। জন্ম সময়? 7/11/2004। হ্যাঁ, জন্ম সময়টা একটু বলবেন। 7/11/2004 জন্ম সময়টা বলো। 12:55 PM। 12:55 PM। আচ্ছা, জন্মস্থান? বসিরহাট। বসিরহাট। কি প্রশ্ন আছে বলুন, একটাই প্রশ্ন করবেন। চাকরি। চাকরি সংক্রান্ত। মানে আচ্ছা, চাকরি কবে হবে তোমার, তাই তো? একদমই এই মাসে হবে। এই মাসে ইন্টারভিউ দিয়েছো অলরেডি? হ্যাঁ, রবির দশা শুক্রের দশা টাইমস অলরেডি স্টার্ট হয়েছে। এখন এই মাসেই হবে কিনা এটা এক্স্যাক্টলি এইভাবে হরোস্কোপ দেখে বলা যায় না। যেটা বলা যায় সেটা হচ্ছে এই মাস অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। জুনের 2 তারিখের পরের থেকে বৃহস্পতিটা ট্রানজিটে ঘুরেছে, ঠিক আছে? এখন এই বৃহস্পতি থাকবে ডিউরেশনসে নিয়ার অ্যাবাউট 9 মাস থেকে 1 বছর। এর মধ্যে ডেফিনেটলি পজিটিভলি হয়ে যাবে। বাট এই মুভমেন্টসে আপনার কিন্তু অলরেডি 2 তারিখের পরের থেকে চান্সেস পরিমাণটা বাড়ছে। অতএব চাকরির জায়গায় আপনার চাকরির জায়গাটা আপনার অ্যাক্টিভেট হবে ডেফিনেটলি। বাট হরোস্কোপ ওয়াইজ জন্মকালীন যেটা প্রবলেম সেটা হচ্ছে জন্মকালীন রাহু এবং মঙ্গল এই দুটো প্ল্যানেট কিছুটা নিজস্ব অবস্থায় আছে। কোনো কাজ এক চান্সে হচ্ছে না, 2-3 বার ট্রায়াল করার পরে কাজটা সাকসেস হচ্ছে। এটা একটু আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি সম্ভব হলে রাহুর কালসর্পদোষ আছে, কিন্তু কালসর্পদোষের এই মুহূর্তে রেকটিফিকেশন হবে না তোমার। কেন হবে না বলি, এই কালসর্পদোষটা কিন্তু পূর্ণ কালসর্পদোষ নয়, এটা আংশিক কালসর্পদোষ। আংশিক কালসর্পদোষের রেকটিফিকেশন এখন তোমার বয়স হলো 21-22, তাই তো? একটু রেসপন্স করবেন। হ্যাঁ, এটা আরো 2 বছর যেতে দাও। 24 এর পরের থেকে রেকটিফিকেশন গুলো চিন্তা করো, কারণ এই স্টেজে আংশিক কালসর্পদোষ মেন নেগেটিভ ভাইব্রেশনটা দেয় কিন্তু আফটার 24। ওকে, তো কালসর্পদোষটা রেকটিফাইড করো, যে কোনো সময় করো। এই মুহূর্তটা একটু ওয়েট করে যাও। এই মুহূর্তে কোনো রেমেডির দরকার নেই। যেটা এগাচ্ছেন আপনার কাজ স্বার্থসিদ্ধি হবে, অর্থাৎ আপনার কাজ হবে। ঠিক আছে? অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। এবং যারা যারা চাইছেন নিজেদের জীবনে গ্রহগত এবং নক্ষত্র দিকগুলোকে একটু বিচার বিশ্লেষণ করবেন তারা কিন্তু অবশ্যই তার সঙ্গে কনসালটেন্সি করিয়ে নিতেই পারেন। আপনাদেরকে জানিয়ে রাখি, কনসালটেন্সির সাথে সাথে কিন্তু যে কোনো একজনকে দাদা মেম্বারশিপও ফ্রি দিয়ে দেবেন শিবতারা এয়ারপোর্ট মন্দিরে। তাই যারা যারা চাইছেন নিজেদের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে তুলতে তাদের কাছে কিন্তু একটা খুব সুবর্ণ সুযোগ দাদা এনে দিয়েছেন। আর প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আমরাও চাইছি যে আপনার জীবনটাও খুব সুন্দর করে গড়ে উঠুক, আগামী দিনটা আপনি আরো ভালো করে কাটান। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যে আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, কে বলছেন? আমি ব্যান্ডেল থেকে বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? ছেলের সম্বন্ধে জানবো। ছেলের সম্বন্ধে জানবেন। আচ্ছা বলুন আপনার ছেলের নাম এবং জন্ম তারিখ। হ্যালো। হ্যাঁ বলুন। বলুন, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ বলুন। বলছি আপনার ছেলের নাম এবং জন্ম তারিখ বলুন। আপনি যদি টিভির সামনে থাকেন তাহলে একটু টেলিভিশনের মিউট করে দিন, ফোনে শুনুন। 14/1/2004। 14/1/2004। জন্ম সময়? জন্মস্থান হচ্ছে আপনার কলকাতা। কলকাতা। জন্ম সময় বলবেন, সময়? সকাল 10টা 20। সকাল 10টা 20। বলুন কি প্রশ্ন আছে, একটাই প্রশ্ন করবেন।
বর্তমানে বয়স অনুযায়ী মানে একটুখানি খারাপ হয়ে যাচ্ছে, কোথাও যেতে যাচ্ছে কাজকর্ম কি হবে না ভবিষ্যৎ সেটাই করতে। একদম একদম দাদার মানে অনুষ্ঠান দেখেন। আপনার ওভারঅল কিছুটা ডিস্টার্ব পিরিয়ড যাচ্ছে আপনার ছেলের ক্ষেত্রে, সেই ডিস্টার্ব পিরিয়ডটা কবে কাটবে তাই তো? একদম। ডিস্টার্ব পিরিয়ডটা কি লাস্ট প্রায় বছর দেড়েক ধরে যাচ্ছে? হ্যাঁ, আমি যাচ্ছি। এই বছরই কাটবে। এই বছর মোটামুটি আপনি আরো কামিং 2 মাস ওয়েট করে যান। ওই মোটামুটি ধরে চলুন আপনি আগস্টের মিডিলের থেকে আপনার ছেলের ডিস্টার্ব পিরিয়ড অনেকটা কাটবে। আপনার ছেলের বাইরে 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 কি বাইরে যাবে কি না? হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়েছে। লগ্নের রেসপেক্টে 10,000, হ্যাঁ ডেফিনেটলি হবে হবে। ঠিক আছে, আপনার এটাই মেন প্রশ্ন তাই তো, বাইরে যেতে পারবে কি? ভবিষ্যৎ ভালো আছে। ভবিষ্যৎ ভালো আছে, বাট এই টাইমটা খুব একটা ভালো যাচ্ছে না। লাস্ট 1.5 বছর যেটা বললাম, এটা আরো 2-3 মাস যাবে এই ব্যাড টাইমটা। এই 2-3 মাস টাইমটাকে ক্রস করতে দিন, তারপরে থেকে অটোমেটিক্যালি অনেকটা ভালো আসবে। অনেক ঠিক আছে? ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে অনুষ্ঠানের পরে কিন্তু যোগাযোগ করতেই পারেন। দেখুন, জীবনে সমস্যা থাকবে, সেই সমস্যা নিয়ে বসে থাকলে চলবে না। আপনি যদি সত্যি সত্যি চান আপনার জীবনে ধারণ ছাড়া সাকসেস পেতে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে যোগাযোগ করতেই হবে শ্রী অভিষেকের সঙ্গে। শ্রী অভিষেক মানেই জীবনে নতুন আশা এবং নতুন দিশা। দাদা, আমি এবারে আজকে আর ফোন নেব না, আজকে আমি নক্ষত্র পর্ব শুরু করব। কোন বয়স থেকে কোন নক্ষত্রগুলো অ্যাক্টিভেট হয়, অর্থাৎ আপনারা রেসপন্স পাবেন, আপনারা নোট করবেন। 20 বছর বয়সের পরের থেকে আমরা শ্রবণা নক্ষত্র, ধনিষ্ঠা নক্ষত্র এবং শতবিশা নক্ষত্র, অর্থাৎ যারা কোনো এক্সাম দিচ্ছে কিংবা কোনো ভাইটাল কোনো কোয়ারিজ রয়েছে, যাদের ক্ষেত্রে শতবিশা, ধনিষ্ঠা এবং শ্রবণা নক্ষত্র আছে, তারা 20 বছর বয়সের টাইমটাকে কাজে লাগানোর চেষ্টা করবে, এই টাইমটাকে অ্যাক্টিভেট রেজাল্ট পাবে। 24 বছর বয়সে আমাদের লাইফে, ব্যক্তিগত লাইফে রেজাল্ট দিয়ে থাকে 3টে নক্ষত্র, সেটা হচ্ছে অশ্বিনী, ভরণী, কৃত্তিকা। অশ্বিনী, ভরণী, কৃত্তিকা। সো এই যে আমরা গোল্ডেন টাইমস উল্লেখ করছি, যেই টাইমটাতে আমরা কোনো পার্টিকুলার কাজে অ্যাচিভ করাবো, অর্থাৎ আপনি একটা সার্ভিস পেলেন। সার্ভিসটা তো আপনি একদিনের জন্য করবেন না, ফর এ লং টাইম করবেন। সেটা আপনার হোল লাইফ হতে পারে কিংবা 5 বছর 10 বছর হতে পারে, আপনি একটা কন্টিনিউশন করলেন। তো ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে বলবো, যাদের ক্ষেত্রে 24 ইয়ার্স আছে এজ, অশ্বিনী, ভরণী, কৃত্তিকা নক্ষত্র কিন্তু অ্যাক্টিভেট হবে। 28 বছর বয়সে সাকসেস পাবে, গোল্ডেন টাইম পাবে। নক্ষত্র বিচারে জন্মকালীন নক্ষত্রে যেই নক্ষত্রের মধ্যে, সেগুলো হচ্ছে মঘা নক্ষত্র, পূর্ব ফাল্গুনী নক্ষত্র এবং উত্তর ফাল্গুনী নক্ষত্র। 28 ইয়ার্সে এদের ক্ষেত্রে গোল্ডেন টাইম। সিংহ রাশির ক্ষেত্রে একটা গোল্ডেন টাইম এসে গেল। তাহলে 32 ইয়ার্সের ক্ষেত্রে আমরা কোন কোন নক্ষত্র থেকে ফিডব্যাকস পেতে পারি? 32 ইয়ার্স গোল্ডেন টাইম যাদের ক্ষেত্রে আসতে পারে, সেটা হচ্ছে পুনর্বসু, পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্র। জন্মকালীন নক্ষত্রে পুনর্বসু, পুষ্যা কিংবা অশ্লেষা নক্ষত্র রয়েছে। 32 বছর বয়সে আপনারা ডেফিনেটলি যেই কাজ করবেন কিংবা যেই কাজে হাত দেবেন কিংবা যেই কাজ অ্যাচিভ করবেন, সেটাতেই সাকসেস পাবেন। 36 বছর বয়সের ক্ষেত্রে উল্লেখ করি হস্তা, চিত্রা, সাথী নক্ষত্র। হস্তা, চিত্রা এবং সাথী নক্ষত্র ফিডব্যাক দেবে আপনাদের ক্ষেত্রে 36 বছর বয়সে। 30 বছর বয়সে 3টে নক্ষত্র ফিডব্যাক দিয়ে থাকবে, সেটা হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র, উত্তর ফাল্গুনী নক্ষত্র এবং রেবতী নক্ষত্র। নোট রাখবেন, 45 ইয়ার্সের ক্ষেত্রে সাকসেস দিয়ে থাকে বিশাখা নক্ষত্র, অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্র। 44 ইয়ার্সে আমরা সাকসেস পেতে পারি যে কোনো কাজের ক্ষেত্রে উত্তরসারা নক্ষত্র, পূর্বসারা নক্ষত্র এবং মূলা নক্ষত্র। আর 42 বছর বয়সের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম কিংবা সাকসেস দিয়ে থাকে মৃগশিরা নক্ষত্র, রোহিণী নক্ষত্র এবং আদ্রা নক্ষত্র। নক্ষত্র বিচার ওয়ার্কিং সেক্টর, ম্যারিড লাইফ কিংবা বশীকরণ, আপনার পার্টিকুলার কোনো উইশ ফুলফিলের ক্ষেত্রে কিন্তু বিভৎসভাবে ফিডব্যাক দিয়ে থাকে। সো নক্ষত্রকে অল টাইম একটু অ্যাক্টিভেট করে রাখুন, দেখবেন অটোমেটিক্যালি অনেক ভালো ফিডব্যাকস আপনারা পাবেন। যে সকল মানুষরা চাইছেন সত্যি সত্যি ধারণ ছাড়া নিজেদের জীবনে সাকসেস পেতে, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন শ্রী অভিষেকের সঙ্গে। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার।